ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বের অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম বিবিসি এখন কঠিন আইনি লড়াইয়ের মুখে। কিভাবে এক ভুল সম্পাদনা এত বড় বিতর্কের জন্ম দিল এবং এর পরবর্তী ধাপ কি হতে পারে। বিবিসি সাম্প্রতিক একটি তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্য ভুলভাবে সম্পাদনা করার অভিযোগে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মুখে পড়েছে। মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডোভরা টার্নিস পদত্যাগ করেছেন। ট্রাম্প দাবি করেছেন, আমার বলা শব্দ তারা পরিবর্তন করেছে এবং তিনি $1 থেকে $5 বিলিয়ন মধ্যে ক্ষতিপূরণের জন্য মামলা করতে পারেন। বিবিসি দাবি করেছে, তথ্যচিত্রটি যুক্তরাষ্ট্রে সম্প্রচারিত হয়নি এবং ট্রাম্পের কোনো সরাসরি ক্ষতি হয়নি। তারপরও সংস্থাটিকে ব্যয়বহুল আইনি লড়াইয়ে প্রবেশ করতে হচ্ছে। প্রতিষ্ঠানটির শীর্ষ নেতৃত্ব এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আইনি লড়াই এবং চার্টার নবায়ন উভয়ের মধ্যেই ব্যস্ত। যুক্তরাজ্যের সংস্কৃতি মন্ত্রী লিসা ন্যান্ডি বিবিসিকে দৃঢ় সমর্থন দিয়েছেন। অন্যদিকে ট্রাম্প বিবিসিকে ভুয়া সংবাদ মাধ্যম এবং দুর্নীতিগ্রস্ত হিসেবে উল্লেখ করেছেন। আইনি লড়াই দীর্ঘমেয়াদী হতে পারে। একদিকে সংস্থা ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছে, অন্যদিকে ট্রাম্পের সঙ্গে লড়াইয়ে ফ্লোরিডার সেরা আইনজীবী নিয়োগ ও ব্যয়বহুল আইনি ফি বিবিসিকে চাপের মধ্যে রেখেছে। এতে দেখা যাচ্ছে, বিবিসির অস্তিত্বের লড়াই শুধু গণমাধ্যমের নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিরও একটি পরীক্ষা। খবরের প্রতি যখন মানুষের আস্থা ক্রমশ কমছে, এই মুহূর্তে সংবাদ সংস্থার নিরপেক্ষতা এবং বিশ্বস্ততার দিক নিয়ে প্রশ্ন উঠছে। তবে এখনও কিছু বিকল্প রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্য সরকার বা দ্বিপাক্ষিক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা অন্যতম। তবে প্রথম ধাপ হিসেবে বিবিসির শীর্ষ নেতৃত্বকে অবশ্যই আইনি প্রস্তুতিতে মনোযোগ দিতে হবে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তির সঙ্গে এই বিতর্কের ফলাফল সংবাদ মাধ্যমের স্বাভাবিক কার্যক্রম, আন্তর্জাতিক অবস্থান ও আস্থাকে বড় প্রভাবিত করতে পারে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।